মনে হয় আমি আর বাঁচবো না, আমাকে আপনি মাফ করিয়া দিয়েন, দোয়া করিয়েন। এইরকম মা চাটাচাটি করতে করতে সারাটা রজনী কাটাইয়া দে। এত কষ্ট মা তোমার আমার জন্য করেছে। যখন ৩,৯৯৭টা লাথি মেরে দিলা, মা কষ্ট সহ্য করেছে। এরপরে 3টা লাথি আছে বড় ভয়ঙ্কর, যেই লাথির মাধ্যমে মা জাহান্নামের আগুন দেখতে পারে। জাহান্নামের আগুন যত কষ্টর হয়, এত কষ্ট মা সহ্য করতে চায়। এমনি সময় 3টা লাথি কোন দিন মারবা বান্দা? সন্তান যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করবে, এমন সময়, জন্মগ্রহণ করার সময় যখন চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে পাহারা যেই সমস্ত ফেরেশতারা পেটের ভিতরে দিতেছে, ওই ফেরেশতাদেরকে ডাকতে বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দা আজকে দুনিয়ার মধ্যে যাওয়ার সময় হয়েছে রে। ও ফেরেশতারা, আমার বান্দার কল্লা উপরের দিকে দেয়া, মাথাটা উপরে আছে, পাটা নিচের দিকে দেয়া আছে। একটা কাজ করতে হবে, মাথাটা উপরের দিক থেকে নিচের দিকে দেয়া করিয়া দিতে হবে। এমনি ফেরেশতারা আল্লাহর অর্ডার পাইয়া ওই ছেলেটা সন্তানটাকে যখন ধরিয়া, যখন মাথাটা উপরের দিক থেকে আনিয়া নিচের দিকে দিয়ে করবার চাইবে, এমন সন্তান এমন জোরে মার, জরায়ুর মধ্যে এমন জোরে লাত মারে, এমন লাতের সঙ্গে সঙ্গে মার এখানের ভিতরে যত রোগ আছে, প্রথম লাতির সঙ্গে সঙ্গে সব রোগ গুড়া ছিঁড়ে যায়। জোরে খন আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা। আম্মা বা'দু ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا. وقال النبي عليه الصلاة والسلام: رضا الرب في رضا الوالدين وسخط الرب في سخط الوالدين، أو كما قال النبي عليه الصلاة والسلام. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم.
সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। तौहीद की अमाना सीनों में है हमारा, आसान ही मिटाना, नामो निशान है हमारा। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लू अलैहि व आलिहि। ला इलाहा इल्लल्लाह, ज़ुर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ज़ुर ला इलाहा इल्लल्लाह, ज़ुर ला इलाहा इल्लल्लाह, आसमान जमीन गायरुल्लाह, जीनो इंसान गायरुल्लाह, चंद्र सूरज गायरुल्लाह, ला इलाहा इल्लल्लाह, ज़ुर ला इलाहा इल्लल्लाह, ज़ुर ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। सजदा करबो ना गायरुल्लाह, सजदा करबो इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, सुब्हानल्लाह वल्हम्दुलिल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আলহামদুলিল্লাহ, বালুয়াকান্দি দক্ষিণ পাড়া বাইতুল নূর কেন্দ্রীয় জামে মসজিদ এর উদ্যোগে 2500 তানাদিন গ্রামের চলিমান অধিবেশনের আমার অত্যন্ত শ্রদ্ধেভাজন সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট এলাকার মুরব্বিয়ানে কেরাম, জাতির মাতার মুকুট হযরত উলামায়ে কেরাম, নওজোয়ান যুবক ভাইরা, মাইকের আওয়াজ যত দূরে গিয়ে পৌঁছে ততক্ষণ দূরবর্তী এলাকা থেকে আমার অত্যন্ত শ্রদ্ধেয় পর্দানিশীন মা ও বোনেরা, আমরা সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে দয়া মায়া মোহব্বত করে দুনিয়ার সমস্ত জাল বেজাল ফিতনা ফাসাদ থেকে ফারেক করে ঈমানি বাগানে, জান্নাতি বাগানে, নূরানি বাগানে উলামায়ে কেরামের মজলিসে আমাদেরকে সমবেত হইয়া আমাকে বলার, আপনাদেরকে শোনার তৌফিক দান করছেন।
এই জন্য দিল উজাড় করে সমস্ত শক্তি ব্যয় করে আল্লাহকে হাজির ও নাজির জেনে আল্লাহর শুকর আদায় করুনার্থে সবাই বলি আলহামদুলিল্লাহ। এই আওয়াজে হয় নাই। আমি একটা প্রশ্ন করি, আপনারা জবাব দিয়েন। বনের রাজা কি? সিংহ। বনের রাজা কে? সিংহ। সিংহের মুখে দেখবেন দাঁড়িয়ে আছে, অর্থাৎ লোম, দেখছেন না? চিড়িয়াখানা থেকে দেখেন মিরপুর, তো সিংহের মুখে দাঁড়িয়ে আছে, ঠিক কিনা? আপনাদের মুখেও দেখতেছি দাঁড়িয়ে আছে। সিংহ যখন গর্জন দেয়, বনের অন্যান্য জন্তুরা কেঁপে উঠে, হায় হায় সিংহ মামু গর্জন দিল কেন, আজকে কারে যে দৌড়ে, ঠিক কিনা? সিংহের গর্জনে যদি বনের অন্যান্য জন্তুরা কেঁপে উঠে, আপনারা তো সিংহের জাতি, দাড়িওয়ালার জাতি, আপনারা তো বীর মুজাহিদের জাতি, আপনারা ওমরের উত্তরসূরি, আপনারা শাহজালালের উত্তরসূরি, আপনারা শাহপরানের উত্তরসূরি, আপনারা সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিনের উত্তরসূরি, যে নাসির উদ্দিন আজান দিয়েছিলেন, আজানের ধ্বনিতে গৌর গোবিন্দের 7টা তালা টাস টাস করে মাটিতে জ্বলে পড়ে গেছে, ঠিক না? এই জন্য বজ্র কণ্ঠে সিংহের মতো গর্জন দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। আপনারা সিপাহ সালার সৈয়দ নাসির উদ্দিনের উত্তরসূরি। নাসির উদ্দিনের নাম শুনছেন তো? ওনার মাজার কোন জায়গায় আছে? সিলেটের হবিগঞ্জের মুড়ার বনে। উনি মারা গেছেন সিলেটের চৌকি দেখি, একটা জায়গা আছে চৌকি দেখি, আমরা কই চৌকি দেখি, আপনারা চৌকি দেখি, ওই জায়গার মধ্যে ইন্তেকাল করছেন। মুড়ার বন ওনার মাজার হয়েছে। উনি শাহজালালের সঙ্গী সাথীদের মধ্যে অন্যতম। উনার যে একটা বাহিনী ছিল, ওই বাহিনীর মধ্যে সিপাহ সালার প্রধান সেনাপতি উনি ছিলেন। উনি যখন গৌর গোবিন্দকে ধ্বংস করবেন, তখন বলছিলেন, যার জিন্দেগিতে আসরের সুন্নত নামাজ ছাড়া হয় নাই, জিন্দেগিতে আসরের সুন্নত নামাজ ছাড়ো নাই, সে আজান দাও, গৌর গোবিন্দ এই আজানের ধ্বনিতেই ধ্বংস হবে। সুবহানাল্লাহ। এই কেউ হাত উঠায় না। 360 জন একসাথে নিয়ে আসছেন, কেউ হাত উঠায় না। শেষ পর্যন্ত ওনার ফিরাকি জাহির করে দিয়েছেন, আমলগুলা জাহির হয়ে গেছে। উস্তাদজি শাহজালাল, আমাকে দায়িত্ব দেন, আমার জিন্দেগিতে আসরের নামাজ তো কাজা হওয়া দূরের কথা, আসরের সুন্নত নামাজটা পর্যন্ত কাজা হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যখন আজান দিয়েছিলেন, আজানের ধ্বনিতে ওইদিকে আজান চলতেছে, ওইদিকে জমিনের মধ্যে জালজালা, ভূমিকম্প পয়দা হয়ে গেছে। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। ওইদিকে আজানের ধ্বনি চলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ওইদিকে জমিন নড়ে, জমিন নড়ে। গৌর গোবিন্দের টিল্লাতে দেখছেন না হয়তো কেউ, আর যারাই গেছেন গেছেন, গৌর গোবিন্দের টিল্লা এরকম থরথর করে কাঁপা আরম্ভ করছে। আমার নিজের চোখের দেখা লোহার লোহার বড় বড় বিল্ডিং গুলা আজানের ধ্বনিতে মুহূর্তের ভিতরে ভাঙ্গে তছনছ হয়ে গেছে। চিৎকার দিয়ে বলে আল্লাহু আকবার। আপনারা ওই শাহজালালের উত্তরসূরি, আপনাদের ইমানি স্পৃহা, ইমানি চেতনা তো এরকম বড় হওয়া দরকার, ঠিক কিনা? এই জন্য আমি যতক্ষণ আলোচনা করব বেশিক্ষণ করব না, যেহেতু রাত অনেক হয়ে গেছে, বেশিক্ষণ করব না। যতক্ষণ করব ততক্ষণ আপনারা বসবেন তো ইনশাআল্লাহ। কে কে বসবেন না একটু হাতটা উঠে, এই যে বসবেন না, বসবেন না, ওরা বুঝে নাই জোশ। কে কে বসবেন একটু হাতটা উঠে দেখান তো। নারে তাকবীর, দ্বীন ইসলাম। হাত নামান, সবাই বসবেন। কেউ কিন্তু ইনশাআল্লাহ বলছেন না,
তাহলে ওয়াদা হয়ে গেছে। ওয়াদা ভঙ্গ করা এটা কার আলামত? আপনারাই জানেন, আমি আর ওয়াজ করা লাগবে? এই নরসিংদীতে আইসা, এই যে 2500 আইসা আমি কি আর বলা লাগবে? আপনারা সবাই পারেন। আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন বলতেছেন মুনাফিকের আলামত 3টা। জোরে এখন কয়টা? ইযা হাদাসা কাযাবা, যখন কথা বলে মিথ্যা বলে। এটা কার আলামত? ইযা ওয়াআদা আখলাফা, যখন কারো কাছে ওয়াদা করে খেলাফ করে। ইযা তুমিনা খানা, যখন তার কাছে কোনো আমানত রাখা হয় আমানতের খিয়ানত করে। এই 3টা মুনাফিকের আলামত। কয়টা? 3টা। ওয়াদা করলে খেলাফ করে, আমানতের খেয়ানত করে, কথা বললে মিথ্যা কথা বলে। এইটা মুনাফিকের আলামত। যেরকম কার আলামত? আমি আর ওইদিকে যাচ্ছি না ভাইরা আমার, আমি আলোচনায় চলে যাচ্ছি, সুজা আলোচনার মধ্যে যাই। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে 26 নম্বর পারার সূরাতুল আহকাফের একখানা আয়াতের অংশ বিশেষ তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াসাইনাল ইনসানা, আল্লাহ ইনসান জাতিকে ওসিয়ত হুকুম দিয়েছেন, ও ইনসান জাতিরা বিওয়ালিদাইহি ইহসানা, তোমরা তোমাদের মা আর বাবা, পিতা আর মাতার সাথে সুন্দর ব্যবহার করো। জোরে কোন, মা বাবার সাথে কি ব্যবহার করো? সুন্দর ব্যবহার করো। কেন কেন? হামালাতহু উম্মুহু কুরহা, তোমার মা তোমাকে অত্যন্ত কষ্টের মাধ্যমে গর্ভধারণ করছে। ওয়া ওয়াযাআতহু কুরহা, মা অত্যন্ত কষ্টের মাধ্যমে প্রসব করেছে। ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা, এই দুধ পান আর গর্ভ মিলাইয়া মোট 30 মাস মা কষ্ট করেছে। এই জন্যে মা এবং বাবার সাথে সুন্দর ব্যবহার করো। এটা কার অর্ডার? আরো জোরে আল্লাহর নাম নেন, কার অর্ডার? আল্লাহ যদি একবার বলেন ভাই আল্লাহর ছেলে মেয়ে আসেনি, নাউজুবিল্লাহ, আল্লাহর ছেলে মেয়ে আসেনি, আল্লাহর ছেলেও নাই মেয়েও নাই, দলিল কি? কুল হুয়াল্লাহু আহাদ। ওগো নবীজি আপনি বলে দেন আল্লাহ কয়জন? একজন। আল্লাহুস সামাদ, আল্লাহ বেনিয়াজ, আল্লাহ কারো মুখাপেক্ষী নয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আল্লাহ নিজে কাউকে জন্ম দেন নাই, আল্লাহ কারো পেটের ভিতর থেকে জন্মগ্রহণ করেন নাই। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুওয়ান আহাদ, আল্লাহর বরাবর, কুফু মানি বরাবর সরাবর, আল্লাহর সমকক্ষ পৃথিবীর মধ্যে আর কেউ নাই। তাইলে আল্লাহ কয়জন? আল্লাহর ছেলে নাই, আল্লাহর মেয়ে নাই। আপনারা যারা বিবাহ শাদী করছেন তারা ছেলে সন্তান পাইছেন, মেয়ে সন্তান পাইছেন। ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা বাড়িতে যাইয়া যে যদি ডাক দে আব্বা জান, বাবার অন্তর ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? ছোট্ট ছোট্ট ছেলে মেয়েরা মাকে যদি ডাক দে আম্মাজি বা আম্মা জান, মার কলিজাটা ঠান্ডা হয়ে যায়, ঠিক কিনা? আমার আল্লাহ বলেন বান্দা তোরে আমি আদর করিয়া বানাইলাম, আমার ছেলে নাই মেয়ে নাই, আমার ছেলে মেয়ে নাই, কে আমাকে আব্বা আম্মা বলে ডাকার মতো কেউ নাই। আমি আল্লাহ তোকে নিজ হাতে আদর করিয়া বানাইলাম। তুই যখন আমাকে আল্লাহ বলে ডাক দাও, তুমি যখন আমাকে আল্লাহ বলে ডাক দাও, সুবহানাল্লাহ বলে ডাক দাও, আলহামদুলিল্লাহ বলে ডাক দাও, আল্লাহু আকবার বলে ডাক দাও, আমি আল্লাহর কুদরতি অন্তর ঠান্ডা হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তাইলে মা বাপের খেদমত করবেন, এই অর্ডারটা কার? এ আবার আওয়াজ শুরু হয়ে গেছে গা, জোরে বলতে হবে, এই অর্ডারটা কার? আল্লাহর। আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহু আকবার। তাইলে আল্লাহর ওয়ার্ডার, মা আর বাপের সাথে সুন্দর ব্যবহার করো। এখানের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সুজা কিন্তু ভূমিকা লম্বা করছি না, সময় যেহেতু কম, আমি সুজা আলোচনায় ঢুকছি। একবার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন মহিলা এবং একজন পুরুষ আয়েশা জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার গো? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মা। এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে জালালাইন শরীফ, আমার মাদ্রাসায় আমি পড়াই, এই তাফসীরে জালালাইন শরীফের মধ্যে
এই আয়াতের ব্যাখ্যা আনছে। এক সাহাবী আইয়া রাসূলের কাছে প্রশ্ন করলেন, নবী গো, খেদমত করব কার? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মার খেদমত করো। জোরে কোন কার? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সুম্মা মান? ও নবীজি, এরপরে কার? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মা। ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান? এরপরে কার? আল্লাহর নবী বলেন, উম্মুকা, তোমার মার। মোট কয়বার হইল? 3 বার। 4 নম্বর ওই সাহাবী আবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, সুম্মা মান? এরপরে কার? আল্লাহর নবী বলেন, সুম্মা আবুকা, এরপরে তুমি তোমার বাবার। 3 বার মার কথা, 1 বার বাবার কথা। এর মধ্যে কারণটা কি? আমার কথা আপনারা বুঝতে পারেননি। আমি না সিলেট থেকে আসছি এখানে 2500। আমার কথা বুঝেননি আপনারা। সিলেটি ভাষা বললে তো আপনারা এক জোড়াই বুঝবেন না, বলবেন কি কসু কইছেন, বুঝেন না। সিলেটি ভাষা বললে আপনারা এক জোড়াই বুঝবেন না। আমি সিলেট থেকে আসছি, যেহেতু আমার কথাটা বোঝা যায়নি, বলেন তো বুঝা যাচ্ছে তো? আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ, আমার ভাষাটা যে বুঝাইতে পারতেছি, এতে আমি আল্লাহর শুকর আদায় করি। আপনারাও বলেন আলহামদুলিল্লাহ। তো বন্ধুগণ আমার, 4 বার বলার পরে 3 বার মার কথা আর 1 বার মাত্র বাবার কথা ওই সাহাবী আল্লাহর রাসূলের কাছে বলে, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একটা প্রশ্ন আপনার কাছে করবার চাই। ওগো আল্লাহর পয়গম্বর, বলুন এখানের মধ্যে 3 বার মায়ের কথা আপনি কেন বলেছেন? 1 বার মাত্র বাবার কথা বলেছেন, এর মধ্যে কারণটা কি গো নবী, আপনি বলে দেন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, সাহাবী রে, আল্লাহ রাব্বুল আলামিন মার কথা কোরআনুল কারীমের মধ্যে 3 বার বলেছেন, এই জন্য আমি নবী বলেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি সাহাবীরা বলে, হুজুর, কেমন ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন একটু বুঝিয়ে দাও। এমনি আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন ডাক দিয়ে বলে, রে সাহাবী, দুনিয়ার মধ্যে মানুষ যত কষ্ট করে তার মা তার বাবার চাইতে 3 গুণ বেশি কষ্ট করে। এমনি আল্লাহর নবী ডাক দিয়ে বলে, যুবক, মা 3 গুণ বেশি কষ্ট কেমন ভাবে করে একটু বুঝার দরকার আছে। এমনি আল্লাহর নবী বলেন, রে সাহাবী, মা সর্বপ্রথম তার সন্তানটাকে গর্ভে ধারণ করে 10 মাস 10 দিন। জোরে কম, কতদিন? 10 মাস 10 দিন গর্ভ ধারণ করে রে। এই 10 মাস 10 দিন গর্ভে ধারণ করতে গিয়া মা যত কষ্ট করে, দুনিয়ার কোন বাবা এই কষ্টের মধ্যে শরীক হইতে পারে না। এই জন্যই কষ্টের দিকে লক্ষ্য করিয়া আমার নবী রাহমাতুল লিল আলামিন সর্বপ্রথম বলেছেন, বান্দারে, সর্বপ্রথম তোমরা যদি খেদমত করতে হয়, তোমাদের মায়ের খেদমত করো। জোরে বলুন সুবহানাল্লাহ। এমনি সাহাবীরা বলে, হুজুর, প্রথম নাম্বার বার মার খেদমত করলাম গো, এখন দ্বিতীয়বার কেন আবার মার খেদমত করব বলে দেন গো নবীজি। এমনি আল্লাহর পয়গম্বর ডাক দিয়ে বলে, ওরে সাহাবী, 10 মাস 10 দিন মা তোমাকে গর্ভে ধারণ করার পরে মা তোমাকে প্রসব করে। এই প্রসবের যে একটা যন্ত্রণা আছে, একটা কষ্ট আছে, এই কষ্টটা মা একা একা ধৈর্য ধারণের মাধ্যমে সহ্য করিয়া যায়। দুনিয়ার কোন বাবা এইটা সহ্য করে না।
দুনিয়ার কোনো বাবা সহ্য করে না, একমাত্র মা করে। এই জন্য আমি 2 নম্বর বারো বলেছি মার খেদমত করো। জোরে এখন 2 নম্বরে কার? মার খেদমত করো। 3 নম্বর কি? আল্লাহর নবীর কাছে বলছে ইয়া রাসূলুল্লাহ 3 নম্বরে আবার মার খেদমত করব, কারণ কি? আল্লাহর নবী বলেন তোমার মা তোমাকে 30 মাস 2.5 বছর দুধ পান করায়। কত বছর? 2.5 বছর। 30 মাস দুধ পান করায়। দুনিয়ার কোনো বাবার ক্ষমতা নাই এই 30 মাস দুধ পান করানোর। এই কষ্টটা একমাত্র মা করে, যার কারণে খেদমত করিও তোমার মার। জোরে বলুন সুবহানাল্লাহ। এখানে একটা মাসআলা, মুদ্দতে রেজা আর মুদ্দতে হামল। উলামায়ে কেরাম বুঝবেন মুদ্দতে রেজা মানে দুধ পানের মুদ্দত কতদিন। মাসআলাটা খেয়াল করে শুনেন, কাজে লাগবে। ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির মাযহাব হইল একটা মা তার সন্তানকে দুধ পান করাইবে মোট 2.5 বছর। কতদিন? 2.5 বছর। 30 মাস, 24 মাসে 2 বছর, আর 24 আর 6 30, এই 30 মাস দুধ পান করাইবে। 30 মাসের ঊর্ধ্বে যদি একদিন দুধ পান করায় এইটা হারাম হয়ে যাবে। এটা কি হবে? এটা কার মাযহাব? আবু হানিফা, হানাফি মাযহাব। আমরা তো ইমাম আবু হানিফার মাযহাব, আবু হানিফার মাযহাব। আইম্মায়ে সালাসা বলা হয় যাদেরকে, ইমাম শাফিঈ, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল, এই 3 জনের মাযহাব হইল একটা মা তার সন্তানকে দুধ পান করাইবে মোট 2 বছর। কতদিন? 2 বছর। 2 বছর মানে 24 মাস। বাকি যে 6 মাস এগুলা কি হইল? উনারা যুক্তি দেন মুদ্দতে আমল। এখানে যারা বিচারক আছেন উনারা ভালোভাবে এই মাসলাটা জানার দরকার। অনেক সময় দেখা যায় মহিলাদের সন্তান জন্মগ্রহণ করে, এই জন্মের একটা মুদ্দত আছে, কতদিনের ভিতরে জন্মগ্রহণ করলে ছেলে বলেন আর মেয়ে বলেন এটা বৈধ হবে, আর কতদিনের ভিতরে জন্মগ্রহণ করলে এটা অবৈধ হবে। এটাকে বলা হয় মুদ্দতে হামল। গর্ভে ধারণের মুদ্দত কতদিন? এই মাসআলার মধ্যে ফুকাহায়ে কেরাম বলছেন মুদ্দতে হামল, গর্ভে ধারণের মুদ্দত 6 মাসের আগে যদি কারো বাচ্চা হয়ে যায়, এই বাচ্চাটা যদি সুস্থ হয়, আপনারা মনে করবেন এই মহিলার এই যে পুরুষের কাছে বিবাহ বসছে ওই পুরুষের এই সন্তান না, উনি আরেক জায়গা থেকে খরচ করিয়া আনছেন। বুঝেন তো? খরচ করিয়া অন্য জায়গা থেকে আগের রিলেশনে। এইটা দেশের অবস্থান। আজ যে আনুষ্কা মারা গেল দেখছে, জানেন না আপনারা নেটের খবর? দিহান 4-5টা ছেলে মিলিয়া দর্শন করছে মেয়েটাকে। এই অবস্থা দেশের। তো 6 মাসের আগে যদি কোনো মেয়ের সন্তান হয় আর সন্তানটা সুস্থ হয়, তাইলে মনে করবেন এটা বৈধ না, অবৈধভাবে অন্য জায়গা থেকে খরচ করিয়া আনছে। 6 মাস যাওয়ার পরে যদি 7 নম্বর মাস একদিন হয়, জন্মগ্রহণ করে, কোন দুনিয়ার কোন কারো ক্ষমতা নাই যে এই সন্তানটাকে অবৈধ বলা। তাহলে 6 মাস যাওয়ার পরে সন্তান জন্মগ্রহণ করলে এই সন্তানটা হয় বৈধ। 6 মাসের আগে যদি কারো সন্তান জন্মগ্রহণ করে, সন্তানটা সুস্থ থাকে, বুঝবেন এইটা অবৈধ, কর্জ করিয়া অন্য জায়গা থেকে আনছে। বুঝছেন তো কথাগুলা? এই কোরআনের আয়াতের মধ্যে এই 2টা মাসআলা আলোচনা করছে। তাহলে আমরা এত লম্বা আলোচনায় না গিয়া সূরাতে মাসআলাগুলো বুঝি। আমাদের ইমাম আবু হানিফার মতে একটা মা তার সন্তানকে দুধ পান করাইবে কতদিন? 2.5 বছর। বাকি ওরা 3 জনের মাযহাব হলো 2 বছর। আমরা 2.5 বছরই দুধ পান করাইব। 2 বছর হয়ে যাওয়ার পরে আপনারা ধীরে ধীরে চাইবেন যে দুধটা কিভাবে সারতে 6 মাসের ভিতরে অটোমেটিকলি সারে যাইব, কষ্ট হইতো না। তাহলে দুটা মাসলা একদম আমাদের মানা হয়ে গেল, ঠিক কি না?
আসেন ভাই আমি আলোচনায় ঢুকি গিয়া। তো আলোচনা করতে গিয়া আল্লাহর নবী তিনবার বলছেন মার খেদমত করো, একবার বলছেন বাবার খেদমত করো। মার গর্ভে আপনিও ছিলেন, আমিও ছিলাম। কেন মা বাবার বিষয়টা আমি বেছে নিলাম ভাই, এখানে চেয়ারম্যান সাহেব মা বাবার কথা সম্পর্কে বলছেন, আমার হঠাৎ দিলের ভিতরে আসছে, তো আমিও মাতা পিতার খেদমত সম্পর্কে তাদের কাছে আজকে কিছু বলে যাই। আপনারা বসবেন তো ইনশাআল্লাহ? সন্তান যখন মার পেটের ভিতরে থাকে, এই অবস্থায় সন্তান বিজ্ঞানিক থিওরি মতো, ডাক্তারি সায়েন্স মোতাবেক, একটা সন্তান তার মার পেটের ভিতরে থাকা অবস্থায় একটা দুইটা না, প্রায় 4000 লাথি তার মার কলিজার মধ্যে মারে। জোরে বলুন আল্লাহু আকবার। আরো জোরে কোন আল্লাহু আকবার। কয় হাজার লাথি? কমসে কম 4000 লাথি তার মার কলিজার মধ্যে মারে। কোথায় মারে? ও সন্তান, মার কলিজারে লাথিয়া ছিদ্র করে দিছো, আজ বউয়ের কথার মধ্যে ফড়িয়া মারে কষ্ট দাও। তোমার মতো কুলাঙ্গারের ঈমান মৃত্যুর সময় ঈমান নসিব হবে না। মাইকে শ্বাস টানতেছে, অপারেটর ভাই একটু ক্লিয়ার করে, খুব শ্বাস টানতেছে মাইকে। তো তোমার মতো কুলাঙ্গার সন্তান যারা মাকে কষ্ট দিছো, মৃত্যুর সময় ঈমান নসিব হবে না, ঠিক কি না? কয় হাজার লাথি মারছো? এর মধ্যে 3টা লাথি আছে ভাই বড় ভয়ঙ্কর। কয়টা লাথি? 3টা। 3টা লাথি মার কলিজায় মারছো, এটা বড় ভয়ঙ্কর। বলবো নি 3টা লাথি কেমন ভাবে ভয়ঙ্কর? আমার বন্ধুগণ, একটা সন্তান যখন তার মার পেটের ভিতরে থাকে, এই মায়ের পেটের ভিতরে থাকা অবস্থায় একটা দুইটা নয় বান্দা, প্রায় 4000 লাথি মার কলিজার মধ্যে মারে। বিজ্ঞানীরা, ডাক্তাররা বলেছেন, একটা মার সন্তান নালী রেহেম যেটাকে বলা হয়, এই রেহেমটা মাত্র 8 আঙ্গুল লম্বা থাকে। কোন কোন বিজ্ঞানীরা বলেন মাত্র 6 আঙ্গুল লম্বা। আর মার পেটের ভিতরে যে সন্তানটা প্রথম দিনে জন্মগ্রহণ করে রে বান্দা, ওই সন্তানটা নিম্নে 18 ইঞ্চি লম্বা থাকে। জোরে কোন কত ইঞ্চি? এই মাত্র 4 আর 5 ইঞ্চি জায়গার মধ্যে 18 ইঞ্চি সন্তানের জায়গা হয়ে কেমন করে, এই কথাটা আপনার আমার বুঝার দরকার আছে নি? বিজ্ঞানীরা বলে সন্তান যখন মার পেটের ভিতরে থাকে, এই সময় ধীরে ধীরে সন্তান বড় হয়। এই বড় হয়ে যাওয়ার পরে সন্তান যখন বড় হয়, সন্তানের কল্লাটা মার কলিজার সঙ্গে লাগানো থাকে। সন্তান বড় হয়, মার কলিজাটা উপরের দিকে উঠতে থাকে রে। যখন মার কলিজার মধ্যে উপরের মধ্যে এরকম মাথা দ্বারা ডুব দেয়, এইরকম ডুব দেওয়ার সঙ্গে সঙ্গে মার কলিজাটা উপরের দিকে উঠে যায়। ডাক্তাররা ডাক দে বলে, সন্তান যখন মার পেটের ভিতরে থাকে রে, প্রতিটা মুহূর্ত সন্তান নড়াচড়া করে। একটা মুহূর্তের জন্য সন্তান নীরব বসে থাকে না, সব সময় মার পেটের ভিতরে নড়াচড়া করে। এমনি সময় সন্তান বড় হয় আর মার কলিজাটা উপরের দিকে উঠতে থাকে। এই রকম করে করে একটা দুইটা না, প্রায় 3997টা লাথি মার কলিজার মধ্যে মারছে। শীতের দিনে যখন গভীর রজনী সন্তান যখন মার কলিজার মধ্যে আঘাত করেছে, রাত্রিবেলা মা বিছানা ছাড়িয়া নিচের মধ্যে একবার বসে, একবার দাঁড়ায়, একবার মাটির মধ্যে বসে, একবার দাঁড়ায় যায়। এমনি স্বামী রাত বলে প্রাণের স্ত্রী
ছাড়লা, ঠান্ডা লেগে যাবে, তুমি বিছানার মধ্যে চলে আসো। এমনি স্ত্রী ডাকতে বলে, স্বামী গো, আপনি বুঝবেন না, আপনি পুরুষ মানুষ, আপনি বুঝবেন না আমার কি হয়েছে। এমনি স্বামী বলে, কি হয়েছে তো রাত্রে বলো। স্ত্রী রাখতে বলে, স্বামী গো, আমার পেটের ভিতরে সন্তানটা আমার কলিজার মধ্যে আঘাত করেছে। ও স্বামী, মনে হয় আমি আর বাঁচবো না, আমাকে আপনি মাফ করিয়া দিয়েন, দোয়া করিয়েন। এইরকম মা চাটাচাটি করতে করতে সারাটা রজনী কাটাইয়া দে। এত কষ্ট মা তোমার আমার জন্য করেছে। যখন ৩,৯৯৭টা লাথি মেরে দিলা, মা কষ্ট সহ্য করেছে। এরপরে 3টা লাথি আছে বড় ভয়ঙ্কর, যেই লাথির মাধ্যমে মা জাহান্নামের আগুন দেখতে পারে। জাহান্নামের আগুন যত কষ্টর হয়, এত কষ্ট মা সহ্য করতে চায়। এমনি সময় 3টা লাথি কোন দিন মারবা বান্দা? সন্তান যখন দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করবে, এমন সময়, জন্মগ্রহণ করার সময় যখন চলে আসবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই সন্তানকে পাহারা যেই সমস্ত ফেরেশতারা পেটের ভিতরে দিতেছে, ওই ফেরেশতাদেরকে ডাকতে বলবেন, ফেরেশতারা রে, আমার বান্দা আজকে দুনিয়ার মধ্যে যাওয়ার সময় হয়েছে রে। ও ফেরেশতারা, আমার বান্দার কল্লা উপরের দিকে দেয়া, মাথাটা উপরে আছে, পাটা নিচের দিকে দেয়া আছে। একটা কাজ করতে হবে, মাথাটা উপরের দিক থেকে নিচের দিকে দেয়া করিয়া দিতে হবে। এমনি ফেরেশতারা আল্লাহর অর্ডার পাইয়া ওই ছেলেটা সন্তানটাকে যখন ধরিয়া, যখন মাথাটা উপরের দিক থেকে আনিয়া নিচের দিকে করবার চাইবে, এমন সন্তান এমন জোরে মার, জরায়ুর মধ্যে এমন জোরে লাত মারে, এমন লাতের সঙ্গে সঙ্গে মার এখানের ভিতরে যত রোগ আছে, প্রথম লাতির সঙ্গে সঙ্গে সব রোগ গোড়া ছিঁড়ে যায়। জোরে খন আল্লাহু আকবার। এমনি সময় 2 নম্বর লাথি যখন সন্তান মারবে, প্রথম নম্বর লাথির সঙ্গে সঙ্গে সব রোগ গুলা ছিঁড়ে যায়, জায়গাটা বড় হয়ে যায়, আসার মতো পরিবেশ পয়দা হয়ে যায়। 2 নম্বর লাথি যখন বান্দা মারে গো, এই লাথিটা এমন একটা লাথি রে, এই রাস্তাটা ক্লিয়ার করার জন্য 2 নম্বর লাথিটা ওই সন্তানটা মারে। এমনি মা ডাকতে বলে, তোমরা কারা গো, কে কোথায় আছো? আমার এমন ব্যথা শুরু হয়েছে, মনে হয় আমি আর বাঁচবো না, মনে হয় দুনিয়া ছেড়ে চলে যাব। মা একবার জ্ঞান চলে যায়, আবার জ্ঞান ফিরে আসে, আবার জ্ঞান চলে যায়, আবার জ্ঞান ফিরে আসে। এমনি সময় করে করে সন্তান যখন মাকে 2টা লাথি ভয়ঙ্কর ভাবে মারলো, মা জ্ঞান হারাবে, জ্ঞান হারাবে এমন ভাব হয়ে গেছে। আমার বন্ধুগণ, সন্তানের পা এখন উল্টিয়া মার কলিজার সঙ্গে লেগে গেছে, আর মাথাটা নিচের দিকে দিয়ে আসছে। 3 নম্বর লাথি এমন, যেই লাথির সঙ্গে সঙ্গে দুনিয়ার সব মা অজ্ঞান হয়ে যায়। কোন সময় 3 নম্বর লাথির সঙ্গে সঙ্গে দুনিয়ার মা চিরদিনের জন্য দুনিয়া ছাড়িয়া শহীদি মর্যাদা পেয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কোন সময় 3 নম্বর লাথিতে মা জ্ঞান হারায়, আর কোন সময় এমন ওই মাটা দুনিয়া ছেড়ে পর্যন্ত চলে যায়। জোরে বলেন আল্লাহু আকবার। মা কেমন ভাবে চলে যায়? 3 নম্বর লাথি যখন সন্তান মারবে, ফেরেশতার মাধ্যমে মাথাটা নিচের দিকে দিয়ে আনবে, আর পা, 2 পায়ের বুড়ি আঙ্গুল চিনেন তো? বুড়ি ডিম চিনেন না আপনারা? এই যে আঙ্গুলটা পায়ের, এই ডান পায়ের বুড়ি আঙ্গুল বাম পায়ের বুড়ি আঙ্গুলটা নিয়া লাগাইবে মার সুজা কলিজার মধ্যে। জোরে এখন কোন জায়গার মধ্যে?
কলিজার মধ্যে লাগাইবে। এখন দেখবেন আপনারা উপরে দিয়ে যদি কোনো কিছু উঠাইতে হয় নিচে ভর থাকে তাহলে জোরে ধাক্কা দেওয়া যায়, ঠিক কিনা? আর যদি নিচে ভর না থাকে এরকম আঙ্গুল দিয়ে কোন রকম লাগাল পাইছেন তাইলে আর জোরে ধাক্কা দেওয়া যায় না, লাফ মারিয়া আর জোর কাটানো যায় না। কিন্তু মাটির মধ্যে যদি পা থাকে জোরে ধাক্কা দেওয়া যায়, ঠিক কিনা? যেমন ফুটবল খেলা চিনেননি? ফুটবল খেলা না চিনার কথা নাই তো। ফুটবল খেলার মধ্যে ব্যাকই থাকে, ওইটা যখন শট মারে অনেক দূর থেকে আইসা তারপরে শট মারে, জাম্পিং করে শট মারে, তো শটটা অনেক দূরে যায়, ঠিক কিনা? তো এই অবস্থায় সন্তান মার পেটের ভিতরে তার দুইটা আঙ্গুল যখন মার কলিজার মধ্যে এইরকম বসায় দেওয়া হয় আর মাথাটা নিচের দিকে দিয়ে দেওয়া হয়, এই অবস্থায় সন্তান 3 নাম্বার লাথি মারবে। এই লাথির সঙ্গে সঙ্গে কোনো মা মারা যায় আর কোনো মা জ্ঞান হারিয়ে দেয়। তবে সব মা স্বাভাবিকলি এই লাথির সঙ্গে জ্ঞান হারায়। যদি মার জ্ঞান যায় না তাহলে সন্তান প্রসব হবে না, মা জ্ঞান হারা হয়ে যায়। জোরে এখন আল্লাহু আকবার। এই 3 নাম্বার লাথির হিকমত কি? মুফাসসিরিনে কেরাম বলেন 3 নাম্বার লাথির মাধ্যমে আল্লাহ এমন একটা নেটওয়ার্ক ফিট করে দেয় মা আর সন্তানের মাঝে, যেই নেটওয়ার্ক দুনিয়ার গ্রামীণ ফোনের নেটওয়ার্ক নয়, বাংলা লিংক আর এয়ারটেল আর রবি এগুলা নেটওয়ার্কের মতো না। এটা কুদরতি একটা নেটওয়ার্ক আমার আল্লাহ ফিট করে দেয় সন্তান আর মার মধ্যখানে। জোরে এখন সুবহানাল্লাহ। এই নেটওয়ার্কটা কি? নেটওয়ার্ক হইল সন্তান মার কাছে থাকলে কলিজায় দাগ থাকে না। সন্তান যদি মারে ফালাইয়া বউর কথায় অন্য জায়গায় জায়গা, মার কলিজার দাগ বেশে যায়। সন্তান যদি বিদেশে যায়, মার কলিজার যে দাগ, ওই দাগটা বেশে যায়। সন্তান মার ঘরে থাকলে, মার কাছে থাকলে আর কলিজার মধ্যে দাগ থাকে না। জোরে এখন সুবহানাল্লাহ। কিরকম? 3 নাম্বার লাথি তোমার দুইটা বুড়ি ডিম মার কলজার মধ্যে দিছো, এরকম দিয়া 3 নাম্বার লাথি মারছে যখন, এরকম টেলা দিছে করিয়া কয়েকদিন পরে বলে, ওগো আপনার কাছে ফোন ধরাইছে ইমোতে আর ফেসবুকে ফোন ধরাইয়া কয়, শুনছেন আপনার মা পেঁয়াজ দিতে আমার হিসাব করিয়া দে, চাল দিতে হিসাব করিয়া দে, তৈল দিতে হিসাব করিয়া দে। কথা কইস না, আমার মা যে এমনি তুই রান দিলে যা। এখন তো স্বামীরে ফোটাইতে পারলো না, কয়েকদিন পরে চৌকের মধ্যে তেল লাগাইছে। জোর এখন কি লাগাইছে? তেল লাগাইছে। তেল লাগাইয়া কান্নার বাপ ইমোতে ভিডিও কল দিয়া চোখের পানি দেখাইয়া কয়, দেখেন আপনার আম্মা আব্বা আমারে মারছেন। নাউজুবিল্লাহ। কন্যা মিথ্যা। ছেলে কয়, দেখছো নি আমি রুজি করে দে আর আমার বউরে বুঝি না আমার মা বাপ মারছে। এই আম্মার কাছে নিয়ে দে। মা ফোন পাইয়াও কান্নাকাটি করে, বাবা কি অবস্থা, খাইছো? হ্যাঁ ভালো আছো? বলে ভালো মন্দ জিজ্ঞাসা করার দরকার নাই, এই অবস্থা কেন করছো? বাবা আমরা করি নাই। তাহলে কে করছে? জানি না বাবা, তোমার বউ মিথ্যা কথা বলতেছে। আমার বউ মিথ্যা কথা বলতে পারে না, তোমরাই মিথ্যা কথা বলছো। জোরে এখন নাউজুবিল্লাহ। এই কথা যখন বলছে, বউ মিথ্যা কথা বলতে পারে না, তোমরাই মিথ্যা। বাবার কাছে তো বাবা ও আবার ফোনটা ধরিয়া কেমন আছো বললে কান্দা দিছে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা ইলা সিরাতিম মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম মিনান নাবিয়্যিন والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا غير المغضوب عليهم ولا الضالين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا
آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا فلينادي الله فلينادي বন্দা আসি বন্দেগি নাই ক্ষমা তুমি করিও বান্দা আসি বন্দেগি নাই ক্ষমা তুমি করিও আল্লাহ তাআলা রব্বুল আলামিন तमाम জিন্দেগির গুনার বোঝা মাথায় উঠাইয়া আসামীর মতো ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো আয় আল্লাহ আমরা গুনাহগার তোমার দরবারে ভিক্ষার জন্য হাত বাড়াইলাম আয় আল্লাহ মেহেরবানি করিয়া আপনি আমাদের সারা জীবনের গুনাহগুলা মাফ করিয়া দাও আয় আল্লাহ तमाम জীবনের গুনার বোঝার দিকে যদি তাকাই জাহান্নামের দাউ দাউ আগুন ছাড়া আর আমিন যারা চাউল ডাল দিয়া সাহায্য করেছেন তাদেরকেও আপনি মাফ করিয়া দাও আয় আল্লাহ যারা বুদ্ধি দিয়া শ্রম দিয়া যে যেমনি ভাবে সাহায্য সহযোগিতা করেছেন মেহেরবানি করিয়া সবাইকে আপনি মাফ করিয়া দাও আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন সকাল থেকে এই পর্যন্ত যত বক্তারা কথা বলেছেন সবার বক্তৃতাগুলো আপনি কবুল করিয়া নাও আয় আল্লাহ মসজিদটাকে কবুল ও মঞ্জুর করিয়া নাও আয় আল্লাহ এলাকার চেয়ারম্যান সাহেবের মুখের কথা শুনিয়া দিলের ভিতরে বড় সুখ লাগছে শান্তি লাগছে মেহেরবানি করিয়া চেয়ারম্যান সাহেবের নেক হায়াত বাড়ায়া দাও সভাপতি সাহেবের নেক হায়াত বাড়ায়া দাও আয় আল্লাহ এমপি সাহেবের নেক হায়াত বাড়ায়া দাও আয় আল্লাহ এলাকার মুরব্বিয়ানের নেক হায়াত বাড়ায়া দাও আয় আল্লাহ এলাকার মা বোনদেরকে নামাজি দিন দাও আয় আল্লাহ তাকিয়া নকিয়া আবেদা সালেহা জাহেদা আয়েশা সিদ্দিকা ফাতেমা সাইয়্যিদা নিসায়ে আহলিল জান্নার মতো আপনি বানায়া দাও আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন জানি না কার জন্য জীবনের শেষ মুনাজাত আয় আল্লাহ জানি না কার জন্য কাফনের কাপড় দোকানে রেডি হয়ে গেছে আয় আল্লাহ জানি না কার জন্য আজরাইল অপেক্ষা করতেছে আয় আল্লাহ আমাদের যদি কারোর জন্য জীবনের শেষ মুনাজাত হয় বিগত বছর এইরকম